الحمد لله حمدا كثيرا كما أمر، والصلاة والسلام على سيد الخلائق والبشر وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا ونذيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে রব্বে কায়নাতের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা হাজর 37 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের তৌফিকে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু দিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস নিয়ে। তো যেখানে এসে আমাদের গত জুমার আলোচনা সমাপ্ত হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ বাপ এবং ছেলের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণের সেই ধাপ সেখানে সমাপ্ত হয়েছিল। তো যে মাস চলতেছে সেই মাসও আরবি মাস হিসাবে একেবারে শেষের দিকে আজকে 26তম তারিখ। তো আগামী মাস হচ্ছে কোরবানির মাস। তো কোরবানির ইতিহাস মৌলিকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সেই ধারাবাহিকতা এসেছে। তো আজকে আমরা আলোচনা করব সেই কোরবানি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। তো মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। হয়তো কোরবানির আগে এক জুমা পাওয়া যাবে, 2 জুমা পাওয়া যাবে না, এই জুমার পরে আরেকটা জুমা পাওয়া যাবে। যেন মাসআলা সংক্রান্ত আলোচনা আগে করলে সেগুলো খেয়াল থাকবে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরবানি সংক্রান্ত মাসআলা গুলো আগামী জুমায় আলোচনা করব। এই জুমায় আমরা আলোচনা করব কোরবানির ফাজাইল সম্পর্কে, কোরবানির গুরুত্ব সম্পর্কে, কোরবানির ফজিলত সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত দিয়েছেন যেগুলো শারঈ ইবাদত, কিছু ইবাদত দিয়েছেন যেগুলো মালি ইবাদত। শারঈ ইবাদতের মধ্যে যেমন নামাজ আছে, রোজা আছে, এগুলো মানুষের শরীরের সাথে সম্পৃক্ত। মালি ইবাদতের মধ্যে বড় বড় অঙ্কের কিছু ইবাদত আছে। এর মধ্যে একটা হচ্ছে যাকাত, মালি ইবাদত। হজ আরেকটা মালি ইবাদত, পাশাপাশি শারঈ ইবাদত। কোরবানি এটা মালি ইবাদত, অর্থাৎ আল্লাহ নাম
কুরবানি আমল সংক্রান্ত সূরা ইয়াকাজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এই কুরবানি এটা হলো মুসলিম ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য, এটা মুসলমানদের একটা শিআর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা আল-ফাতিহার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, এই কুরবানি এটা আল্লাহ তাআলার শাআইর থেকে একটা শিআর। وَفَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ, এই কুরবানি হয় থেকে ওই মানুষের তাকওয়া থেকে। فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ, মানুষের তাকওয়া থেকে। অর্থাৎ কুরবানি হতে হলে কুরবানিকে কুরবানির জায়গায় নিয়ে যেতে হলে সর্বপ্রথম তাকওয়াওয়ালা হৃদয় লাগবে, তাকওয়াওয়ালা হৃদয়। অর্থাৎ আমলটা যে হতে হবে সে আমলটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মানুষ অনেক আমল করে, অনেক আমলের মধ্যে অনেক ধরন থাকে। কোনো আমল মানুষকে দেখানোর জন্য করে থাকে। কিছু কিছু আমল আছে এখন শোনানোর জন্য করে থাকে। কিছু আমল আছে এখন যেগুলো শোনান এবং আল্লাহকে বিদায় করতে চায়। না, দুনিয়ার সুনাম অর্জন করতে হলে কোন আমল দ্বারা ওই আশা থাকলে, ওই চিন্তা চেতনা ধারণ করলে যে ইবাদত হবে, দুনিয়ার সুনামটা অর্জিত হবে, দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শিআরকে সম্মান করবে, অর্থাৎ যে ব্যক্তি এই কুরবানি সংক্রান্ত আমলটাকে বাস্তবায়ন করবে আল্লাহকে রাজি খুশি করবার জন্য। কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করবার জন্য। কোন ব্যক্তি যদি কুরবানি করে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই কুরবানি হয় হৃদয়ের তাকওয়া থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার জন্যই হয়। যে আমলটা আল্লাহর জন্য হয় ওই আমলটা এমন হতে হয় আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য ওই আমল করা যাবে না, ওই আমল করা যাবে না দুনিয়ার কোনো সম্মানের জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ বাহবা দিবে আর বলবে হায় হায় কত গরিব বাচ্চা কুরবানি দিয়েছে, এত বিশাল বিশাল কুরবানি দিয়েছে। আল্লাহ কয় না, এমন আমল কাজে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যা দিবে, তুমি আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য দিয়ে থাকো, ওই আমল আমি আল্লাহর কাছে অনেক অনেক দামি। যে আমল হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করবার জন্য। যে আমল মানুষকে দেখানোর জন্য বাবা দুনিয়ার মানুষ বলবে না মাশাআল্লাহ আল্লাহ সম্পদ দিতে, সম্পদ মাশাআল্লাহ আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে, মনে মনে এই চিন্তা আমল করতেছে, আল্লাহ বলেন এই কুরবানি আমার কাছে গ্রহণ করবে। এই জন্যই সহিহুল বুখারীর কোন হাদিসের মধ্যে আছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ অনেক অনেক আমল করে, দুনিয়ার মানুষ নামাজ পড়ে, দুনিয়ার মানুষ যাকাত দেয়, দুনিয়ার মানুষ হজ করে, দুনিয়ার মানুষ কুরবানি দেয়, দুনিয়ার মানুষ দান করে, কিন্তু এই দানের নিয়ত যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না হয়, এই দান যদি গতানুগতিক দান হয়, মানুষের সুনাম অর্জন করবার জন্য যদি এই দান করা হয়, নামাজ যদি পড়া হয় মানুষকে খুশি করবার জন্য, দুনিয়ার মানুষ বলবে অমুক ব্যক্তি নামাজি, হজ করতে বলা যদি এই চিন্তা আমল করে আমি হজ করতেছি, মানুষ আমাকে বলবে হাজি করে দিয়ে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমল করতে হলে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমল হতে হলে এক নাম্বার নিয়তটাকে খাঁটি করতে হবে, এক নাম্বার নিয়তকে খাঁটি করতে হবে। ওই নিয়ত যদি খাঁটি না হয়
এজন্য হারাম মাল থেকে অশুদ্ধ নিয়তে কুরবানি করলে আল্লাহর কাছে ওই কুরবানি হবে না। 3 নাম্বার হলো কুরবানি হতে হলে শরীয়ত সম্মতভাবে কুরবানি দিতে হবে। অনেকে কুরবানি দেয় ওই বিসমিল্লাহ বলে কি না বলে কি যেদিকে ইচ্ছা এদিকে দিলেই হয়ে যায়, ওই শরীয়ত সম্মত কুরবানি হয় না। বাবার নামে কুরবানি দেয়, মাজার যায়, বিভিন্ন নামে কুরবানি দেয়, আল্লাহ নামে তারা কুরবানি দেয় না। ওই তাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান ইয়ানালুল্লাহ, আল্লাহর কাছে কিছুতেই পৌঁছায় না। রুহুহা ওয়ালা দিমাউহা, কুরবানি পশুর গোশত আল্লাহর কাছে যায় না, কুরবানি পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় কুরবানি দাতার হৃদয়ের তাকওয়া। তাকওয়া আল্লাহর কাছে যায়, গোশত যায় না, রক্ত যায় না, হাড়ি গুড়িয়ে পৌঁছায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানা যায়, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1507 হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أقام رسول الله صلى الله عليه وسلم في المدينة 10 سنين يضحي। পয়গম্বরের জীবদ্দশায় নবী আমির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর লাগাতার অবস্থান করেছেন। ওই 10 বছরের প্রত্যেক বছর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আল্লাহর জন্য কুরবানি দিতেন। প্রত্যেক বছর আল্লাহ নবী কুরবানি, প্রত্যেক বছর। এটা সাধারণ কোনো আমল না, সাধারণ কোনো আমল নয়, অনেক দামি আমল, অনেক দামি আমল। তিরমিজি শরীফের আরেক হাদিস 14-17 নম্বরের হাদিসের মধ্যে আসছে, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ, মানুষ ঈদের দিন অনেক আমল করে, দান সদকা করে, মানুষ ঈদের দিন নামাজ পড়ে, মানুষ ঈদের দিন মেহমানদারি করায়, মানুষ ঈদের দিন দাওয়াত খাওয়ায়, মানুষ অনেক আমল করে ঈদের দিনে। আল্লাহ তাআলার কাছে সব আমল থেকে ওই দিনের দামি আমলটার নাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ। পয়গম্বর বলেন, মানুষ যত আমল করে ঈদের দিনে, ওই সব আমলগুলো থেকে আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হলো মিন ইকরামিদ দাম, ওই দিন কুরবানি করা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ, ওই যত আমল করে সবচেয়ে দামি আমলটা হলো কি? কুরবানির আমল। এই হাদিসের মধ্যে আসছে, ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি কত দামি আমল, দামি আমল। মানুষের সব আমলের মধ্যে ওই দিন সবচেয়ে দামি আমল এই আমল। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। ওই মানুষ
এই হাদিসের মধ্যে আছে ইন্না লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযলামিহা। কাল কিয়ামতের ময়দানে মানুষের আমলের জন্য মানুষ হাহাকার করবে। কোন দিক থেকে কোন আমল তার আমলনামায় চলে আসে, ওই কুরবানি টাকা তার জন্য কুরবানির পশু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তার যে শিং আছে শিং, ওই কুরবানির পশুর শিং থাকে, কুরবানির পশুর রূপ থাকে, ওই পশুর গোশত থাকে, রক্ত থাকে। রাসূল আরবি বলেন লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযলামিহা। যে কুরবানি ওয়ালা কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই কুরবানি ওয়ালার জন্য কুরবানির পশু তার শিং সহ তার পশম সহ আল্লাহ দরবারে কুরবানি কাটা ওয়ালার জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। ওই দিনের আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হলো কুরবানির আমল, সবচেয়ে দামি। ওই এই যে গরুর শিং, মহিষের শিং, এই শিংগুলো রয়ে আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর আল্লাহ এত আপনাকে রাজি খুশি করবার জন্য দুনিয়ার মধ্যে তার মালটাকে আপনার নামে উৎসর্গ করেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের শেষাংশ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুতরাং এই আমল যেহেতু অনেক অনেক দামি আমল, গুরুত্বপূর্ণ আমল, ফাতিহু বিহা নাফসা, পয়গম্বরের ঘোষণা তোমরা শোনো, এই জন্য কুরবানির দিনে তোমরা প্রত্যেকেই যাদের উপরে কুরবানি ওয়াজিব প্রত্যেকেই কুরবানি করো। তাদের উপর কুরবানি ওয়াজিব প্রত্যেকেই কি করো? কুরবানি করো। মাসআলা আগামী সপ্তাহ হলে ওই ছোট্ট একটা মাসআলা বলি, কুরবানি কাদের উপর ওয়াজিব? কাদের উপর ওয়াজিব? ও ধনী মানুষের উপরে না, ধনীকে গরিবকে। আজকে হিসাব করে আসলাম, বর্তমান রূপার দাম অনুযায়ী 1,58,000 টাকা। কত? 1,58,000 টাকা। 3,400 টাকা দাম ধরে রূপার দাম যদি ধরা হয়, তাহলে মাত্র 1,58,000 টাকা নগদ ক্যাশ কিংবা স্বর্ণ রূপা কিংবা ব্যবহারের অতিরিক্ত জমি কিংবা ব্যবসা পণ্য কিংবা জমানো টাকা কারো যদি থাকে, পুরুষ কিংবা মহিলা হোক, সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক প্রত্যেক ব্যক্তির উপর আলাদাভাবে কুরবানি করা খরচ। তাহলে সমাজে কয়জনের উপর কুরবানি আসে না? যে করে তো কইছে মা বোনদের উপর কুরবানি খরচ, যাদের কাছে জমানো টাকা কিংবা স্বর্ণ রূপা কতটুকু? মাত্র 1,58,000। এতে কমতে পারবে না, কমতে পারে যদি রূপার মান আরেকটু দুর্বল করা হয়, আর কমবে পারবে না। স্বাভাবিকভাবে এই পরিমাণ টাকার সম পরিমাণ মূল্যের স্বর্ণ রূপা কিংবা জমি, কোন জমি যেটার মধ্যে বাড়িঘর নাই, বর্তমানে বাসা বানাতে বোঝাও, যেই বাসা বানানো হচ্ছে আলাদা করে বাসা করে গেছে, বাড়ির কাছে ওটাও ঢুকবে। ওই ব্যবহারের অতিরিক্ত যত জিনিস আছে কুরবানি নেশারের মধ্যে প্রত্যেকটা জিনিস ঢুকবে। এখন আমরা যখন মুখটা শুকায় বলে আমরা এটা আমাদের কুরবানি ওয়াজিব না কেন? ওই ছেলে জামা নিয়েছে, কয়টা টিয়া ঋণ করছি, এই 10 টাকা ঋণ করছি, ছেলে জামা নিয়েছে, এই সমস্ত কথা কি কুরবানি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে আপনাদের মধ্যে? ছেলে জামা নিয়েছে, 10 লক্ষ টাকা লাগাই গেছে, গরিবের 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা লাগাই যাবে, গরিব কয় কেউ আপনাদেরকে গরিব ব্যয় করে নাকি? না, 30-40 লাখ টাকা আছে গরিব কয় আপনাদের থেকে। তাহলে সমাজের বড় হারে প্রায় 95 ভাগ মানুষের উপর কুরবানি ওয়াজিব। বুঝে বের করে দেখুন, 95 ভাগ। আপনার এক ছেলে বিদেশ থাকে, মানুষের কাছে বলেন আমি গরিব 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 গরিব, আমার বাবা গরিব, আমরা গরিব, তুই তো বুঝছি গরিব। কানে কানে জিজ্ঞাসা করলে চাষা আপনার কোনো বেতন কত? ও শুধু বেশি না, এই 70-80 টাকা পায়। কত পায়? 70-80 টাকা পায়। বেতন বেশি না, বেতন কম, খাড়াইশ করতেছে। 70-80 3 মাসে 3000 টাকা কুরবানি ওয়াজিব হয়ে গেছে। খবর আছে তো? 70-80 টাকা কম নাকি? একটা ছাগল কিনতে
শতাব্দী অনেক কিছু মনে হইতেছে। এটাকে মনে হচ্ছে এটা কি দিনে দিনে 3 হয় না, দিনে দিনে 6 হয়? আপনার যে দিনে দিনে 1 হয় তাহলে এটা কেমন হয়? দিনে দিনে 6 হয়, আপনার দিনে দিনে 1 করে আনতে হবে। এজন্য সমাজের অধিকাংশ মানুষের উপর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব তখন করা গুনাহ হওয়া। মানে মন খারাপ করবে যে হুজুর বুঝি আমার কাছে, আরে না আপনারও কইতাছি, এটা তো সত্য। আরে হুজুর কইতাছি, সবাই কইতাছি, শুধু আপনাদের এমন না, সবাই কইতাছে। আপনি একটু হিসাব করে তাহলে আপনার টাকার বাড়িটা আর সামান্য পরিমাণ চাল ডাল বাদে আপনার এই পরিমাণ সম্পত্তি আছে যে হিসাব করে দেয়। এখন যদি হাত তুলতে বলা হয় তাহলে আর না হলে উপায় নাই। এখানে যারা আছে অধিকাংশ মানুষের উপর কুরবানি ওয়াজিব, যারা আসে না তাদের উপর। হ্যাঁ, আপনাকে এই কথা বলা হয় না যে আপনি 3 লাখ টাকা গরু কুরবানি দেন, এই কথা বলতে বলা হয় না। আপনি পারেন না একটা খাসি কুরবানি দেন, খাসি মানে একটা ছাগল দেন, ছাগল 8-10 টাকা পাওয়া যায়, 6,000 টাকা পাওয়া যায়। ওরা ছাগল হলে 8-10 টাকা পাওয়া যায়। আপনার তো বইলে 3 লাখ টাকা কুরবানি দেন। আমি আপনাকে বলছি এই কথা যে আপনার কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি দেন, যেটা দিয়ে পারেন এটা দিয়ে দেন। পারেন তো আপনি গরু দেন, পুরো গরু দেন, না পারেন তো বাঘে দেন, বাঘে পারেন না খাসি দেন। আপনাকে না দেওয়ার সুযোগ আমি আমার জায়গা থেকে ইসলামের তরিকা বলতে পারবো না। আমি বলতে পারবো আপনার তরিকা, আপনার যেটা পৌঁছায় করেন। কিন্তু আমাকে বলতে হবে ইসলামের কথাই বলতে হবে, সেই কথাই বলতে হবে না যে মাত্র 1 লক্ষ হাজার মাথা থেকে থাকলে কোরবানি চলে আসে। টাকা হিসাবে নিয়ে যান কেন? বোঝার 6,000 টাকা। তাহলে আপনার কার আছে 200 টাকা জায়গা নাই, আর মধ্যে থাকেন আছে, জায়গা আছে। অধিকাংশ মানুষের নিজের বাড়ি ছাড়াও 200 টাকা জায়গা আছে। 200 টাকা জায়গার দাম কত? সোয়ালের মধ্যে গেলেও 10 লাখের উপরে। তাহলে আপনি কেমন বুঝতে চান? আপনার গরিব মানে আপনার নামটা পরিবর্তন করে আপনার নামই দিয়ে দেন আমি গরিব। আপনার নাম দরকার নাই, মানে আপনার গরিব করে রাখবো। আপনার নাম যদি আব্দুল্লাহ নাই, আপনার আব্দুল্লাহ নাই, আর আপনার নাম গরিব। আর যদি ভালো লাগে তাহলে বলবেন গরিব গরিব, আমার বাবা গরিব, আমিও গরিব। তাহলে সুন্দর, তাহলে সুন্দর, সবাই গরিব। আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় দিবে। আমার বিষয়টা এমন না, যদি আমরা শরীরের দিক থেকে একটু সরে আসা একটু চিন্তা করি, এই গোষ্ঠ সব কি মানুষকে দিয়ে দেয়? তাও তো না, নিজেদের জন্যই তো। হয়তো প্রতিবেশী খাইতেছে, অথবা একটু তুলে খাইতেছে, অথবা আমি খাইতেছি, এই তো। কিন্তু আপনি কুরবানি না দেওয়া অনেক বুদ্ধিমান পাখি আছে, জ্ঞান পাখি। এই জ্ঞান পাখিরা করে কি কুরবানি কিংবা জাকাতের আগ মুহূর্তে পুরা অঙ্কের ঋণ করে। কি করে বুঝেন? মানে কয় যে তুই 3 কোটি টাকা দে, 3 কোটি টাকা তোরে দেন দিব ঈদের পরে। কিসের পরে? ঈদের পরে। রমজানের আগে ঋণ করে, এবং আমার কাছে আছে, এই মহল্লাতে আছে, হয়তো বাইরে আবার সেও সুদ আছে, যাকে বলতেছি সেও সুদ আছে। শুধু একজন করি না, আপনাদের করি, এগুলো করে না, এগুলো করে ঢুকা দেওয়া সম্ভব। আমরা কোটি কোটি টাকা সম্পত্তি কুরবানির আগে, জাকাত দেওয়ার আগে আপনি 3 কোটি টাকা ঋণ করছেন। কি সরকার দেন আপনার 1 মাস টাকা পরে আপনাকে দিয়ে দিব। এমন করে হুজুর আমার ঋণ তো আছে 1 কোটি টাকা, 3 কোটি টাকা ঋণ। আসলে যদি তার সম্পত্তি হিসাব করা হয় তাহলে তার সম্পত্তি 3 কোটি টাকা হতো না, হয়তো একটু কম হবো। আসলে কিনা ঋণ আবার পারে দেখি ঋণ, তার ব্যবসা বাণিজ্য আছে, দেশে আছে, বাহিরে আছে, জমি জমা আছে, বাড়ি একটা না কয়েকটা আছে, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও খোদাকে খোদা বানানোর জন্য, আল্লাহকে খোদা বানানোর জন্য বাস সমাজের মানুষের কাছে বেরোছে না এই বছরটা না অনেক অবস্থাটা না বেহাল, বেহাল কেন হইল? ঋণ দিতে আসতে 3 কোটি টাকা। মানে আল্লাহ কি এত উপকার? আস্তাগফিরুল্লাহ। এই জন্য মানুষের মধ্যে এই চিন্তা আসে না যে একটা সময় তারা কিছুই ছিল না। অনেক লোক আছে সমাজের মধ্যে যাদের পা ফাড়ানো জায়গা ছিল না, পা ফাড়ানো জায়গা ছিল না। বিশ্বাস হয় না? পা ফাড়ানো জায়গা ছিল, তার বাড়ি 1 তলা না 8 তলা 10 তলা, একটা জায়গা না একাধিক জায়গা আছে। এরপরেও সে চিন্তা করা যায় বিরোধকে এই সম্পদ দাম থেকে পাইলাম। কুরবানি দিবে এত হিসাব, জাকাত দিবে হিসাবে শেষ থাকে। এমনকি যেই ব্যক্তি তার উপরে ইহসান করে তাকে বকে, তাকে গাইলেন, এটা আমি বলেছি না আমাদের কাছে খাওয়া করতেছে। আমি কি তার শত্রু? না, আমি তার ইহসান করতেছি। আমি সে জানে না, তাকে জানাইতেছি, তাকে বলতেছি ভাই আপনার প্রকৃত কুরবানি ওয়াজিব, কুরবানি দেন। সে মনে করতেছে হ্যাঁ আমার এটা বলবে। আমি বলতেছি ভাই আপনার জাকাত খরচ জাকাত দেন, হ্যাঁ মনে করতেছে হ্যাঁ আমাকে বলবো কেন? এই জন্য সম্পত্তি আল্লাহ দিয়েছে, এটা তো মানতে হবে নাকি? আপনাদের চোখের সামনে কেমন ঘটনা হয়? কোটি টাকা সম্পত্তির মালিক
শেষ পর্যন্ত তার পাওয়ার জায়গায় সেই মানুষের কাছে হাত পেতে এক ফুট পাতের জন্য। এবং করোনা আমাদের সামনে নাই, একটা না অনেক 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 অনেক। বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে দেখেন বাপ মা কি বলে, কেউ কেউ দুঃখ এবং আফসোস নিয়ে বলে যে আপনাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করে না, উচ্চ শিক্ষিত করে না। জিজ্ঞাসা করা হয় তোমার কেন, কি সমস্যা? আমার এক ছেলেকে জাপান পড়াইছি, আরেক ছেলেকে চায়না পড়াইছি, আরেক ছেলেকে অমুক রাষ্ট্রে পড়াইছি, 20 টাকা বেতন, কিন্তু আমি বৃদ্ধ, এর জায়গাটাও নাই। আমার বাড়ি গুলশানে আছে, বাড়িতে আছে, কিন্তু আমি থাকার জায়গা পাইতেছি না। আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী সবাই মিলে আমার এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। আপনাকে কে বলছে এগুলো করতে? তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। আল্লাহ বলেন এমন ঘটনা আমি দুনিয়ার মধ্যে ঘটাই, এখান থেকে যাদের আকল আছে, বুদ্ধি আছে, বুদ্ধিমান ব্যক্তিরা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। আপনার টাকা পয়সার অভাব নাই, আপনি যখনই দিনের কোনো কথা আসে আপনি গরিব বলে পার পাওয়া যান, আর এই মানুষকে ঢোকা দেওয়া সম্ভব। যদি একটু কায়দা দিয়ে আপনি বলেন আসলে কিছু নাই, মানুষ বিশ্বাস করবে কথা সত্য। মানুষ অন্তর যাবে না, মানুষ দিনের খবর জানে কথা বিশ্বাস করবে মানুষে। আমার কাছে বলেন আমি তো আরো চেষ্টা করবো, মোবাইল থেকে 100 টাকা দিয়ে দিতে না, তখন চেষ্টা করবো। এই বলে কি আল্লাহকে ধোকা দেওয়া যাবে? এজন্য মুহতারাম হাজির, ছোট্ট বিষয়টা অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। অনেক মামুনের উপর কোরবানি আছে, অনেক। আরে অনেকে আছে বিয়ার সময় স্বর্ণ পাইছে 10 ভরি 15 ভরি, চেন পাইছে একটা মোড়া রশির মতো, এর এক সেকেন্ড সাইবার কোরবানি পাওয়া যাবে, এর ব্যাপার কিছুই নেই। মানে বিষয়টা এরকম, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, কে তোর কাছে কোনো টাকা আছে? তোর আরে 1 টাকা নাই, 1 টাকাও নাই। ও তো কেমন বুঝলি? কই দেখ হাতে আছে, হাতে নাই তো। কই আছে? ওই ব্যাংকে রাখা আছে। কই আছে? ওই বাড়িতে বস্তার মধ্যে রাখা আছে। হাতে তো নাই। এই হাতে নাই, এটা দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না, এটা দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না। এজন্য মুহতারাম হাজির, সকলের কাছে বিশেষভাবে এই বিষয়টা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ দেওয়া সম্পত্তি আল্লাহ রাস্তায় দেন। 10-15 হাজার টাকা এমন না। আরে বর্তমানটা এমন, স্বাভাবিক একটু বাম পাশে দেখা দৌড়াই হয়ে গেছে পপুলারে, এক ধাক্কায় 40,000 মেরে গেছে। কি হয়েছে? ওই 40-এ হইতো না, 40-এ মাত্র 3 দিন গেছে, আরো যাইতে হবে 9 দিন। আর কি লাগবো? কয়েক সামনে পার যাইতে বসে লাগবে না। এটা খুব শান্তি, এটা খুব শান্তি। এজন্য আল্লাহ তো আপনাকে এগুলোর মাধ্যমে বড় বড় বিপদ আপদ থেকে উদ্ধার করবে। আপনি বুঝবেন না, মানুষ কি জানে যে এই যে জোহরের নামাজ পড়তেছে, জুমার নামাজ পড়ার পরে অসুস্থ হয়ে জানে মানুষের? যারা না, এমন হতে পারে এই অক্টোবরই শেষ অক্টোবরে দেখেছিল, খাইতেও বসছিল, কয়েকটা ভাত মুখে দিয়েছিল, সবগুলো খাইতে পারে নাই, বলতে কেমন কেমন জায়গা লাগে, ছেলেরা তুলে নিয়ে গেছে, এই রুস্তুপুর পার হয়ে না হয়ে মাইকের ঘোষণা হয়ে গেছে, উপকার নাই। এত দুনিয়ার মায়া মহব্বত, এত বাটপাড়ি সিলেক্ট করার কি প্রয়োজন? কি প্রয়োজন? শরীয়ত কিন্তু এমন জিনিস না যে আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করছে। না না, আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বিধান মানার জন্য প্রত্যেকটাই মানানশীল এবং সামঞ্জস্যশীল, একটাও ন্যূনতম মাত্রার মতো কোনো জরুরি না। এজন্য এটা বলার সুযোগ নাই 10,000 টাকা ছাগল কুরবানি দিব, 50,000 টাকা গরু কিনবো, 1 লাখ টাকা গরু কিনবো, না, এটা বলার কোনো সুযোগ নাই। গরু তো সবাই কিনতে পারে, ফকিরে কিনতে হয়েছে না, যার আছে তাকে বলা হয়েছে। কুরবানি দিতে বলা হয়েছে যার আছে সে। এজন্য মুহতারাম হাজির, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যাদের উপর কুরবানি ওয়াজিব, বিগত দিন যদি গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহর কাছে তওবা করব, এক জোরে কুরবানি দেব মিস না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? যতদিন আছে এই কোর্সের মধ্যে ফ্রি করলে হয়ে যাবে, এই কোর্সে ফ্রি করলে হয়ে যাবে। আবার বেশি আগ্রহ যায়, এমন করেন না নিজের টাকা দিয়ে সুদে আবার টাকা উড়াই ফেলেছে, নিজের টাকা আছে আর সম্মানের একটা শেষ নাই, উল্টা হাত বুঝে বাবা বুঝে না, টাকা পয়সা সবই আছে, বাড়ি জমা করে রাখছে, 3 লাখ না ব্যাংকে পরে কিস্তিতে দিব, আছে। এই জন্য কোরবানির ক্ষেত্রে খুব মোটা তাজা বড় বড় হওয়া কাম্য না, বরং কাম্য হলো তাকওয়াওয়ালা হৃদয় থেকে যতটুকু যে যার জায়গা থেকে পারে ততটুকু দিলে আলহামদুলিল্লাহ। কথা বলছেন? কতটুকু হলেই আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস 1327 নম্বর হাদিস, 1327। ওই হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, মা হাদিহি আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও নবী এই কুরবানি এটা কি জিনিস, এটা কি ফজিলত, এটা কোথা থেকে এলো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের পূর্ববর্তী পিতা এবং তোমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এখন ওই সুন্নাতটা আমাদের উপর সুন্নাত না, আমাদের উপর ওয়াজিব। আমাদের উপর কি ওয়াজিব? এটা সালাম করার সুযোগ নাই, বরং সালে কি হবে আগামী জুমায় বলা হবে, ওই জুমায় শুধু মাসআলা আলোচনা করা হবে। এজন্য বিগত দিন যারা আসছেন তারাও মনে হয় যোগাযোগ করে যে হুজুর বিগত দিন তো কুরবানি ওয়াজিব ছিল, দেই নাই, কি করা যায়? যাদের উপর কুরবানি ওয়াজিব প্রত্যেকেই কুরবানি দেওয়ার ফিকির করেন, আল্লাহর ব্যবস্থা করবে। এইটা কিছু আসা যায়, কিছু আসা যায়। এখন দুনিয়ার হাত এমন, মানুষের লাখ টাকা চাইতে সময় লাগে না। একজনের দেখা যায় যে সামান্য রোগ হয়েছে, সামান্য রোগ পা না ব্যথা করে গেছে, যাওয়ার পরে শুনে যে না আসলে পায়ের সমস্যাটা এখন বড় না, যে সমস্যা সে ধরতে পারে নাই ওই সমস্যায় অনেক বড়। কালকের মতো অপারেশন করতে হবে, বুক পোড়াটা মারতে হবে, ওদিকটা সমস্যা এদিকটা সমস্যা। কেন? ওটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর গেছি পায়ের চিকিৎসা করতে এমন শুনি না, পায়ের উপরে রুগী না, রোগ হলো আসলে আরেকটা। আমাদের এক স্বামী অ্যাক্সিডেন্ট করছিল এই জালকুড়িতে, ওর হাড় বেরিয়ে গেছে, পায়ের হাড়। তা আমরা পরে পরীক্ষা করাইতে নিয়ে গেছিলাম। পরীক্ষা করানোর পর ডাক্তার বলতেছে পায়ের হাড়, এটা হলো ৬-৭ মাস সময় লাগবে, চিকিৎসাতে এমন নয়, পরে একটু চোখের মধ্যে সবসময়ের জন্য সবাই রাখতে হবে, উঠানো আর যাবে না, এটা হলো চিকিৎসা। কিন্তু ওর ভিতরে একটা পাথর আছে, ওই পাথর বাড়িয়ে করতে হবে। জিজ্ঞাসা করলাম টাকা লাগবে কেমন? ওই টাকা 2 লক্ষ টাকা মাথা নিয়ে আসতে হবে, 2 লক্ষ টাকা। হয়েছে কি পায়ের সমস্যা এক্সিডেন্ট করছে, কিন্তু এটা তো ধন সম্পদ না, কোনতে যাবে এটা আপনি হিসাব করে পারবেন না। এটা আল্লাহ দেওয়া সম্পদগুলো আল্লাহ রাস্তায় বেরিয়ে করেন, বড় বড় বিপদ থেকে বাঁচা যাবে, বড় বড় বিপদ থেকে, বড় বড় বিপদ থেকে। এজন্য কুরবানি তাদের উপর ওয়াজিব। মা বোন অনেকের পরিবারে 5টা কুরবানি ওয়াজিব, একটা না 5টা, একটা দিয়ে বই দিচ্ছে। ছেলের উপর ওয়াজিব দেয় না, ছেলে দেয় না, বউর উপর ওয়াজিব, বউ দেয় না। এগুলো কি? যাদের উপর কুরবানি ওয়াজিব, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই পরিমাণ সম্পত্তি, তাহলে এই পরিমাণ সম্পত্তি কি আপনার মনে করেন অনেক রোগী হইতে হয়? 1,58,000 টাকা বর্তমানে। আরে অনেক মহিলা আছে স্বামীর আড়ালেই 4 লাখ টাকা কাছে দেওয়া আছে, স্বামী আড়ালে স্বামী জানেই না, কে জমাইছে না। আপনাকে এটা বলি না আপনার 3 লাখ টাকা গরু কিনে না, আপনি 10,000 12,000 টাকা ছাগল কিনে দেওয়া, তো আপনি ভালো মন চান আপনার একটা গরু একটা শেয়ার দেওয়া যাবে, আপনাকে 3 লাখ দিতে হবে জরুরি না। কিন্তু যাদের উপর কোরবানি ওয়াজিব প্রত্যেকে কোরবানি দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়েরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যদি আমরা বাস্তবায়ন করি এতে আমাদের কি সওয়াব হবে, প্রতিদান কি, এটা করলে আমাদের কি হবে, এগুলো কোনো ফজিলত আছে? তখন আল্লাহ রাসূল বললেন, তো দেখো ফজিলতটা কেমন, এটা শুধু সাধারণ কোনো ফজিলত না, মাত্রাতিরিক্ত ফজিলত। তো কুরবানির পশু যে তোমরা কুরবানি দাও, ওই প্রত্যেকটা পশুর বিনিময়ে ওই বিকুলি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে একটা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়েরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সব পশু তো বরাবর না, কিছু পশু আছে যাদের পশম কম, কিছু আছে বেশি, যেমন ভেড়ার পশমগুলো অনেক বেশি, ছাগলের থেকে ভেড়ার পশম কি শরীরে সবই আছে, পশম আর পশম। মহিষের পশম কম, গরুর পশম আবার কি মহিষ থেকে বেশি। তো এরকম যদি হয় যে অনেক পশম ওলা পশু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, আসুফ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে আমার প্রশ্ন ছিল যে প্রত্যেকটা পশমের বিনিময়ে কি হবে, পশম যদি বেশি হয়? তখন আল্লাহ রাসূল বলেন, আসুফ ওই একটা পশমের বিনিময়ে বিকুল্লি শাআরাতি, বিকুল্লি শাআরাতি বিলা সুফি হাসানা, ওই পশমগুলো যা আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমল অনেক দামি, অনেক দামি। এজন্য প্রথম হাদিসের মধ্যে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন মানুষ যত আমল করে সব আমলের মধ্যে সবচেয়ে ওই দিনের প্রিয়তম আমল হলো আল্লাহর কাছে আহাব্বা ইলাইহা মিন ইহরাহিদ দাম, ওই কুরবানি করা থেকে আর কোনো বড় আমল ওই দিনের নাই। এজন্য মুহতারাম হাজিরিন, তাদের উপর কুরবানি ওয়াজিব।
মেহেরবানি করে আলোচনাকে অন্য কাজে না নিয়ে সঠিকভাবে বুঝে কুরবানি দেন। আপনাকে আমার এখানে এগুলো বলার উদ্দেশ্য আপনার ঘৃণা করি, আমার বলার উদ্দেশ্য আপনার কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না। আপনার কোনো কুরবানি দিতে হবে কি দিতে হবে না এটা হলো আমার বিষয়। আপনার ছেলে কি কামায় এটা আমার বিষয় না, আপনি কি করেন সেটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনার কুরবানি ওয়াজিব বলে কুরবানি দেন, কুরবানি দিয়ে দেন। যারা দেয় না তারা ওয়াজিব তরফকারী গুনাহের সাথে, এবং সেটার জন্য কাফারাও আছে, আলোচনা হবে ইনশাআল্লাহ সামনে। এজন্য মা বোনদের উপরে যাদের উপর কুরবানি ওয়াজিব আমরা ইনশাআল্লাহ মা বোনরা কুরবানি দিব, এবং পরিবারের যেই করে সদস্যদের উপর কুরবানি ওয়াজিব প্রত্যেকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বোঝায় আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকালে মুসল্লি আলাইহিস সালাম ঘোষণা, আমরা অনেকেই বিভিন্ন